মাঝে মধ্যে কিন্তু এরকম সবজি তারপরে হচ্ছে এরকম শাক সবজি খেতে কিন্তু ভালো লাগে। আর বাইরের ওয়েদারটা অনেক ভালো ছিল। আর রাতে বাজার করে নিয়ে আসছে। আর এই যে বাবা সোনাটা আমার হচ্ছে ফোন দেখছে, আর এখানে কিন্তু আমি কেটে কুটে গুছিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু এখন আমি রান্নাঘরে চলে যাব। আর আজকের রান্না বান্নাটা একটু দেরিই হয়ে গেল, কি আর করা। এই শাকটা বাছতে কিন্তু খেতে যেরকমটা মজা লাগে, বাছতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আমাদের ওখানে শান্তির শাক বলে, আপনাদের ওখানে কি শাক বলে জানি না। তো যাই হোক, এখানে আমি কিন্তু সিলভার কাপ মাছটা ভাজি করে নিয়েছি। যেহেতু অনেক দিন ফ্রিজে ছিল, তো ভাবলাম যে একটু কড়া করে ভাজি করে নেব। কড়া করে ভাজি করে তারপরে হচ্ছে রান্নাটা করলে বেশি ভালো লাগবে, এই আর কি। আর সিলভার কাপ মাছ কিন্তু অনেক দিন থাকলে ইলিশ মাছের মতো আমার কাছে সেন্ট সেন্ট করে। তো যাই হোক, হয়তোবা অনেকে হাসবেন আমার কথা শুনে। তো আমি কিন্তু খুব ভালো করে মাছটা ফ্রাই করে নিয়েছি। আর আমাদের বাসায় কিন্তু মাছ ফ্রাই করে ছাড়া বড় মাছ একদমই খেতে চায় না। তো আমি শুধু না, সাহেলের বাবাও একই অবস্থা। আর আমি দিয়ে একটা খাইলেও ও খাইতে চায় না। তো যাই হোক, এখানে কিন্তু আমি শুধু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে পেঁয়াজ রসুন তারপর হচ্ছে সরিষা বাটা, মানে সরিষা দিয়ে সব ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে কিন্তু হচ্ছে কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি ঝোলটা রান্না করব। আর এই ঝোলটা খেতে কিন্তু অনেকটা মজা লাগে। আর যেহেতু শান্তি শাক ভাজি করব, তো শান্তি শাকের ভিতরে কিন্তু আমি আজকে পেঁয়াজ রসুনের পরিমাণ অনেক দিয়েছি। তারপর হচ্ছে মরিচের পরিমাণও অনেক দিয়েছি। আর এখানে কিন্তু আজকে ডাঁটাটা একটু ঝালঝাল করেই রান্না করব। যেহেতু আমি কাঁচামরিচের তরকারি খেতে বেশি পছন্দ করি, সে কারণে কিন্তু কাঁচামরিচটা একটু আমার দেওয়া হয় বেশি। তো আমি কিন্তু এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি কি কি দিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু তারপরেও আবার বলে দিচ্ছি, এই ডাঁটাটা কিন্তু এভাবে ঝোল করলে খেতে বেশি ভালো লাগে। তো এখানে কিন্তু এই ডাঁটার ভিতরে আমি কিন্তু দিয়েছি সরিষা, তারপর হচ্ছে জিরা, তারপর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ আর একটা দুইটা রসুনের কোয়া দিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। পাটায় বাটলেও বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু বাসায় রয়েছে সেই জন্য কিন্তু ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে কষিয়ে তারপরে কিন্তু ডাটাটা দিয়ে, এই যে এখন আমি আবার হচ্ছে যে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম, যেহেতু একটু সিদ্ধ হবে এই আর কি। আর এই ফাঁকে কিন্তু হচ্ছে যে আমি শাকটাও ভাজি করে নেব। আর এই শাকটা খেতে আমার কাছে অনেক মজা লাগে, যেরকমটা মজা লাগে তেমন বাস্তব অনেকটা কষ্ট হয়, কারণ এই শাকের ভিতর অনেকটা পোকা থাকে। গত দিনে যে শাকটা নিয়ে আসছিল, সে শাকের ভিতরে কিন্তু প্রচুর পোকা ছিল। তারপরে আজকে মানে রাতে যে শাকটা নিয়ে আসছে, শাকটা অনেকটা ভালো ছিল, কোনো পোকা ছিল না। কিন্তু দুই একটা তো থাকবেই, কিন্তু না বেছে তো আর কোনো কিছু খাওয়া যায় না। যাই হোক, আমি কিন্তু হচ্ছে যে একবারে তেলের পরে উঠিয়ে দিয়েছি। আর বেশিরভাগ কিন্তু আমি তেলের পরে শাকটা ভাজি করি, আমার কাছে ভালো লাগে। আর এই যে পেঁয়াজ রসুনের পরিমাণ বেশি দিয়েছি, এটা কিন্তু আমি শাকেতে একটু বেশি দিয়ে থাকি। যখন একটু বেশি থাকে তখন একটু বেশি দিই, যখন থাকে না তখন একটু পরিমাণ মতোই দিই। আর যেহেতু শান্তি শাকের ভিতরে একটু পেঁয়াজ রসুনের পরিমাণ একটু বেশি দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে, সেই কারণেই দিয়েছি। তো যাই হোক, আর এই যে এই ফাঁকে কিন্তু হচ্ছে যে ঝোলটাও অনেকটা শুকিয়ে গিয়েছে, কষানোটা আমার হয়ে গেছে। এখন মাছটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি পানিটা দিয়ে দেব। এতে করে মাছের ভিতরে যে মশলাটা, ওটা একটু যেতেও সময় মানে তাড়াতাড়ি যায় আর খেতেও অনেকটা ভালো লাগে। তো যাই হোক, ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। তো ঝোলের পানিটা দিয়ে দিয়ে এখন কিন্তু হচ্ছে খুব বেশি আমি কিন্তু এটার ঝোল রাখবো না, একটু হালকা একটু ঝোল ঝোল রাখবো, খেতেও ভালো লাগবে। আর এই ফাঁকে কিন্তু আমার শাক রান্নাটাও হয়ে গেছে। ভাজিটা কিন্তু অনেক মজার হয়েছিল, তারপরে দেখছেন কত সুন্দর হয়েছে। তো ভালো থাকবেন সবাই।